মিল্লাত ইসলামিয়া টাকা সঙ্গে নিল, সোনা চাঁদি সঙ্গে নিল, উঠে সাবার হলো। বলে বেটি তোর মনে সেটা লাগলে সেটা করিস রে বেটি, যদি আমার তোকে বিয়ে করে নয়, আমার জামাই যদি তুমি আমার জামাইকে যদি আপনার ভুলিয়ে আনতে পারিস তো বেটি নিয়ে আসবে, বুঝিয়ে নিয়ে আসতে পারিস তো নিয়ে আসবে রে বেটি। আমার রাজত্ব তোর জন্য থাকলো, আমার জামাই যদি হয় আমার জামাইয়ের জন্য থাকলো রে বেটি। ইন্তজার করবে রে বেটি, অপেক্ষা করবো রে বেটি। এই বলে ফাতেমা আপনার স্বামী শাম দেশের বাদশার মেয়ে আপনার মক্কা নগর চলে আসলো। মক্কা নগরে এসে নবীর সঙ্গে নবীর বাপের সঙ্গে হযরত আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ কি করে করবে বিরাদার চিন্তা করতে লাগলেন। যেই বাড়িতে এসেছিলেন উনার আব্বার বন্ধুর বাড়িতে এসেছিলেন, আব্বার বন্ধুর বাড়িতে বিরাদার যদি আপনার দিলের নিজের অন্তরের সব কথা খুলে বললেন। বলেন মুহাম্মাদের আব্বা আব্দুল মুত্তালিবের বেটা হযরত আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ কি করে হবে? বলে এমন লোকের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছো, তাকিয়ে দেখা তো দূরের কথা, বেরাদার কথা বলা তো দূরের কথা, তোমার দিকে তাকিয়েও দেখবে না। কথা বলা তাকিয়ে দেখা তো দূরের কথা, তোমার সঙ্গে কথাও বলবে না। বলে চেষ্টা করবো, কাঁদবো, কাকতি মিনতি করবো, দেখি ঠিক আছে কোন রাস্তা দিয়ে বেশি চলাফেরা করে বলে দিলে এই রাস্তা দিয়ে। ওই রাস্তায় একটা বাড়িতে ফাতেমা শামিয়া ব্রাদার বাবাজি ভাইরা আমার নবীর বাপকে পাওয়ার জন্য নয়, নবীকে পাওয়ার জন্য, জোরে বলবে কেটে দে, আমার নবীকে পাওয়ার জন্য। হযরতে আব্দুল্লাহর হোসন ও জামিলের উপরে ফেদা নয়, উনি হযরত আব্দুল্লাহকে দেখেননি, উনি হযরতে আব্দুল্লাহকে দেখেননি, উনি হযরতে আব্দুল্লাহর চেহারা দেখেননি, শুনেছেন উনি নবীর বাপ, এতে দিওয়ানি, জোরে বলুন। আর এই দিওয়ানগিটা যাই এতে সওয়াব আছে। ওনার উদ্দেশ্য আব্দুল্লাহ নয়, নিজের আনন্দ মিটানো নয়, নবী পাওয়ার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে পাওয়ার জন্য বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বেরাদার আসলেন। ঠিক বাবা সকাল বেলায় বসে যান, সেজে গুজে বসে যান, বাসার বেটিকে সাজার দরকার পড়বে না, ওনারা এমনিতেই সুন্দরী হন। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া আবার আরব কান্ট্রি শাম দেশে বাবা বেরাদারানে মিল্লাত ইসলামিয়া ফাতেমা শামিয়া সন্ধ্যা পর্যন্ত বেরাদার আমার নবীর বাপের ইন্তজারে, আমার নবীর বাপের ব্যবহার আপনার ইন্তজারে দাঁড়িয়ে থাকে, অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। কয়েকদিন বিতে গেল, কয়েকদিন পার হয়ে গেল, দেখা হয় না, ধৈর্য হারা হয়ে যাচ্ছে। মালিক গো, আমার কি আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে না? আমি কি নবীর মা হতে পাবো না? বেরাদারানে মিল্লাত ইসলামিয়া আল্লাহর সামনে দোয়া করলেন, বেরাদার নিজের মালিকের সামনে দোয়া করলেন, দোয়া কবুল হলো। একদিন বাবা আমার নবীর আব্বাজান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। ওনার সেহরিরা বলতে লাগলেন, বোনে রে আজকে তোর মনের আশা মিটে যাবে রে মন, ওই বোন আজকে তোর মনের আশা মিটে যাবে রে বান্ধবী। দেখো যার জন্য তুমি শাম দেশ থেকে সফর করে এসেছো, কত না কষ্ট করেছো, কত না তুমি মুশকিল করে পাবনার পায়ে হেঁটে উঠে চড়ে খেয়ে না খেয়ে এত বড় সফর করেছো, আজকে তোমার সেই সফর কবুল হবে, আজকে তোমার মনের আশা কবুল হবে। ওই আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব চলে আসে রে বোন, যেই ছেলেটা আছে, যেই যুবকটা আছে, এটাই আব্দুল্লাহ, এটাই হচ্ছে আব্দুল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ইনি আব্দুল্লাহ। আচ্ছা বিরাদার, কোনদিকে তাকিয়ে দেখেন না,
বিরাদর নিচে মুখ করে সঙ্গে ফেরেশতার পাহারা দাঁড়িয়ে আছে। আল্লাহ ওনার পাহারার জন্য ফেরেশতা লাগিয়ে দিয়েছে। বিরাদর ঠিক মাথাটা হেঁটু করে চলে আসছেন হাঁটতে হাঁটতে। সামিয়া ফাতেমা সামিয়া দাঁড় হয়ে আছে, পার হয়ে গেলেন। আব্দুল্লাহ, কোনো উত্তর নয়। হে আব্দুল্লাহ, একটু তো দাঁড়াও। আব্দুল্লাহ, আমাকে হেলা করিও না, আমি সাধারণ মেয়ে নয়, আমি তোমাদের দেশের মেয়ে নয়। হে আব্দুল্লাহ, আগে বাড়িও না। বড় আশা নিয়ে, বড় উম্মিদ নিয়ে আমি শাম দেশ থেকে এসেছি একমাত্র তোমার সঙ্গে কথা বলার জন্য। জোরে বলবেন না? তোমার সঙ্গে কথা বলার জন্য। হে আব্দুল্লাহ, তুমি আমার দিকে তাকিয়ে দেখিও না। তুমি কি পর্দাতে আমার সঙ্গে কথা বলতে পারবে না? তুমি কি পর্দাতে আমার সঙ্গে কথা বলতে পারবে না? বিরাদার হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলে, কে তুমি? বলে, আমি হচ্ছে, আমার নাম হচ্ছে ফাতেমা, আমার বাপ হচ্ছে শাম দেশের বাদশাহ, সবকে ত্যাগ করে একমাত্র তোমার জন্য এসেছি। জোরে বলবে? বলে, তুমি আমাকে কোথায় দেখলে? আমি শাম তো যাইনি, তুমি আমাকে দেখলে কোথায়? বলে, জীবনে দেখিনি, আজকেই দেখলাম। জোরে বলুন। যখন তুমি আজকে আমাকে দেখলে, ওখান থেকে কি করে তুমি ভাবলে আমাকে বিয়ে করবে? বলে, শুনেছি, খবর শুনেছি, তোমার হুসন ও জামিল শুনেছি, তোমার ব্যবহার শুনেছি, তোমার চরিত্র সম্পর্কে শুনেছি। তোমার সম্পর্কে শুনে আমি শুনে শুনে দিওয়ানি হয়েছি। জোরে বলুন। শুনে শুনে আমি ভক্ত হয়েছি। কি বলতে চাইছো বলো? বলে, একটু আমার দিকে নজর তুলে দেখো। বলে, দেখে নিয়েছি। এক নজর যাই, আমি এক নজর দেখেছি। এক নজর দেখা যায়, বারবার দেখা হারাম। জোরে বলবে? একবার যদি নজর পড়ে তো যায়। কিন্তু বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমাদের মেয়েরা শরীয়তকে এমন করে বাবা দুনিয়া থেকে উড়িয়ে দিয়েছে। এদের এত চেষ্টা। বলে, তুই আমাকে বারবার দেখবি না? তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মার্কেটে তাদেরই ভিড় বেশি, রোডে তাদেরই ভিড় বেশি, স্ট্যান্ডে তাদেরই ভিড় বেশি, গাড়িতে তাদেরই ভিড় বেশি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ভুল বলছি বাবা? তারা আবার কি পর্দার সঙ্গে নয়, বেপর্দা হয়ে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মোটা মোটা লিপস্টিক লাগিয়ে মেকআপ করে বিরাদার শরীয়ত পর্দার গর্ত উড়িয়ে দিয়েছে। এ মা, আমি হাত ধরে বলছি, আমি মিনতি করে বলছি, এই বেটি আমার, এই যুবক বেটি আমার, আমার মা, আমার বোন, এটাই বলবো, এই তোমার সুন্দর চেহারা আজীবন থাকবে না। বিরাদার, আজীবন যদি থাকতো তুমি তোমার মাকে দেখে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চেহারা তোমার যদি আজীবন থাকতো, তোমার দাদিকে দেখে নাও। তোমার দাদিও একদিন তোমার থেকে সুন্দরী ছিল, তোমার মা একদিন তোমার থেকে সুন্দর ছিল। এই যুবক ভাইরা, আজকে আপনার কুকুরের মতো ডিজাইন চুল কেটে তুমি রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছ। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া বাবাজি ভাইরা, যে চুলটা তুমি কেটেছো, এই চুলটা কেটেছো, বলো তো কালকে তুমি যে মরবে না, আর কোনো গ্যারান্টি আছে? রাত্রে ঘুমালে সকালে উঠবে, তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। ওই অবস্থায় যদি মারা যান, বলুন তো লাপিতে নে আপনার বই মাইয়াতের কেউ চুল কাটে? বলে, না না, ওই অবস্থায় দফন করা হয়, ওই অবস্থায় কবর দেওয়া হয়। বলুন তো মুসলমান, যখন বিরাদার সেই ডিজাইন চুল নিয়ে কবরে উঠবে, তার বড় খারাপই হবে কিনা? বাপ সহ্য করে নিতে পারে, মা সহ্য করে নিতে পারে, ফেরেশতা সহ্য করবে না। জোরে বলো। এখানে এক চড় মারবো, আহা শোনার মানুষ আছে, দুঃখ শোনার মানুষ আছে, কবরের আজাব শোনার কেউ মানুষ নাই। জোরে বলুন। আপনার দিক থেকে কেউ কথা বলবে না। মুসলমান, কবর থেকে বাঁচার চেষ্টা করে, হাসিও না। এই হাসি তোমার জন্য লানত হয়ে দাঁড়াবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, তোমার জন্য একদিন বিপদ হয়ে দাঁড়াবে।
তোমার হুলকুমে একটা হাড় হয়ে দাঁড়াবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, নিজের বাচ্চারা যখন চুল কাটবে, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মা বাপকে বলবো, বাচ্চাকে সতর্ক করো। তুমি যদি তোমার সামনে তোমার বাচ্চাকে কেউ যদি একটা চড় মেরে দেয়, সহ্য করতে পারো না। বিরাদার, যখন তোমার বাচ্চাকে কেউ যদি বড় কথা বলে দেয়, সহ্য করতে পারো না। সেই বাচ্চাটা মরার পর কবরে যাবে, ফেরেশতার 80 মনের গর্জন পড়বে। হে মা, তুমি কি করে সহ্য করবে? জোরে বলো। মা, তুমি তো দেখতে পাবে না। আযাব তো বেটার হবে, কষ্ট তো বেটার হবে। একটা হাতের চড় সহ্য করতে পারি না, এটা আমার ছেলে, আপনি মারবেন, আমি সহ্য করতে পারবো? কোনোদিনই পারবো না। কিন্তু আমার বেটা ভুল করে যখন কবরে যাবে, আযাব হবে, তো কষ্ট তো হবে কি হবে না তাকে? বেরাদার, যখন আমি জানছি কষ্ট হবে, আমি জানছি এখন এখান থেকে যদি আমার ছেলেকে বেরাদার জশাইতলা পাঠাই, তো আমার বেটাকে রাস্তায় কেউ লুটে নেবে, মারবে, পাঠাবো? হানা বলেন, পাঠাবো না? যদি ভাবি এখান থেকে কালুখালী যদি যাই তো রাস্তায় মার্ডার করে দেবে, পাঠাবো না। তো আপনি যখন জানেন কি জশাইতলা এখন যদি পাঠায় তো ছেলের বিপদ হতে পারে, তো পাঠাবেন না? তো আপনি তো জানেন আমার ছেলে যদি বেঢেঙ্গা হয়ে যায়, কবরে আযাব হবে, সতর্ক কেন করছেন না? দুনিয়ার ভয় বেশি না আখিরাতের ভয় বেশি আপনার মধ্যে? বলুন। দুনিয়াতে কেউ মারনে वाला হবে তো বাঁচানে वाला হবে, আখিরাতে বাঁচানে वाला একজনই, উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, আমার আপনার নবী। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমার নবীর জীবন, আমার নবীর চরিত্র, আমার নবীর আপনার আদর্শ তোমাদের জন্য নমুনা। জোরে বলুন। আল্লাহ বলেছেন কিভাবে চলবে, আমার নবীর চলা দেখো। জোরে বলুন। কিভাবে খাবে, আমার নবীর খাওয়া দেখো। আল্লাহ বলছেন কিভাবে শিক্ষা নেবে, আমার নবীর শিক্ষা দেখো। বিরাদার, এক কথাই আমার নবী যে ঢঙে, যেই রঙে, যেই তরিকায় চলেছেন, সেভাবে আমাদেরকে চলতে হবে। জোরে বলুন। আমি ওই ভাইকে জিজ্ঞাসা করব, আমার নবী কোনোদিন ওই ধরনের চুল কেটেছেন? জোরে বলুন। যখন আমার নবী ওই ধরনের চুল কাটেননি, আর আল্লাহ বলছেন আমার নবী যেভাবে চলেছে সেভাবে চলবে। কেন? আমার নবী তোমাদের জন্য নমুনা, তোমাদের জন্য স্যাম্পল, বুঝেন তো? আমার নবীকে অনুসরণ করবে, আমার নবীকে আপনার অনুসরণ করবে, সেটাই রাস্তা। আমার নবীর রাস্তাটাই তোমাদের রাস্তা। বলুন তো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবাজি ভাইয়ের এক কথাই বলুন, আমার নবীর আদর্শের মধ্যে একটা আদর্শ আমাদের মধ্যে আছে। জোরে বলবেন। একটা আদর্শ আছে, নেই? আর যখন একটা আদর্শ নাই, কোন মুখ নিয়ে ভাবছেন কি আমার নবী আমাদের শাফাআত করবেন? জোরে বলুন। কোন নিয়ত নিয়ে বলছেন, কোন দিল নিয়ে বলছেন, কোন ঈমান নিয়ে বলছেন যে নবী আমাদের শাফাআত করবেন? করে দেন তো মেহেরবানি। জোরে বলুন। কিন্তু আমরা শাফাআতের উপযুক্ত নাই। জোরে বলবেন। নিজেকে পড়ুন, নিজের ভিতরটাকে পড়ুন। কেউ 10-20 বছর বয়স, নিজের 20 বছর বয়সটাকে পড়ুন। কেউ 30 বছর বয়স, 30 বছর বয়সটাকে পড়ুন। কেউ 40 বছর বয়স, কেউ 60 বছর বয়স, কেউ 70 বছর বয়স, নিজের 70 বছর বয়সটাকে পড়ুন। আমি কি শাফাআতের লায়ক? আমি কি শাফাআতের উপযুক্ত? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার গ্রামে হোক, আপনার গ্রামে হোক, আমার বাড়িতে হোক, আপনার বাড়িতে হোক, 99% লোক বাদ পড়ে যাবে যে বেরাদার আমার নবীর সামনে কবুল হবে না, আল্লাহর সামনে কবুল হওয়ার গ্রহণযোগ্য রাখে না, নিজেকে তৈরি করে নয়। তো বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, বাপকে বলবো, বাপ আপনি বেটাকে সতর্ক করেন, এই যুবকেরা মা বাপকে হেলা করবে না। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, মা বাপের তুমি মার্তবা জানো, মা বাপের সম্মান জানো। তুমি সারা জীবন যদি নামাজ পড়ো, সারা জীবন যদি ইবাদত করো, সারা জীবন ধরে যদি আপনার তাহাজ্জুদ পড়ো, বেরাদার যদি মা বাবার নাফরমানি করে থাকো, তোমার কোনো ইবাদত কবুল হবে না। ঠিক বলছি? শুনতে পেলেন তো? কোন ধরনের ইবাদত কবুল হবে না যদি মা বাবার নাফরমানি করেন। তো
কেননা মা বাবার হুকুম মানা ওয়াজিব। জোরে বলবেন, মা বাবার হুকুম মানা, মা বাবার কথা মানা, মা বাবার কথা মতো চলা। যেমন নামাজ ফরজ, তেমন মা বাবার কথা মানা ফরজ। জোরে বলবেন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, তো মা বাবার পাওয়ার কতটা, মা বাবার পাওয়ার কতটা। মা বাবা দুইজন থেকে যদি ঝগড়া হয়, এমন কোন বাড়ি আছে ভাই ঝগড়া হয় না? প্রত্যেক বাড়িতে হয়। এবার মা বাপ দুইজন ঝগড়া করছে বা দুইজন থেকে মারপিট হয়ে যাচ্ছে, ওই জায়গায় বেটা কি করবে, কোন পক্ষ নেবে? জোরে বলবেন। নওজওয়ান 18 বছরের বেটা, 20 বছরের বেটা, 25 বছরের বেটা, 30 বছরের বেটা, 35 বছরের বেটা, পক্ষ নেবে কি নেবে না? হানা বলেন, একটু হানা বলেন বাবা, আমি আগে বাড়বো। শুধু জীবনী শুনলে হবে না, আমার বয়স্ক বাপদেরকে বাঁচাতে হবে। জোরে বলুন, শরীয়ত মোতাবিক, কোরআন মোতাবিক। কেন বাপ যখন বয়স্ক হয়ে যাচ্ছে, কোনো বাড়িতে দামই থাকছে না, নামে মালিক রেখে দিয়েছে, নিজেই সবকিছু। কি বলছি, কি বললাম? পক্ষ নেবে কি নেবে না? নেবে। কোন পক্ষ নেবে? বলবে আমার আম্মাকে মার, বলবে কি? বলবে না। আরে হাত দিবি না, তোর হাত ভেঙে দেবো, বলবে কি? বলছি বলবে কি? বলবে না। বলে আমার মাকে হাত দিবি না, তোর হাত ভেঙে দেবো, বলবে কি? বলবে না। বলে ঝগড়া তখন করলি কর, ঠিক আছে, আমার আম্মাকে ছুঁয়ে তো দেখ, বলে। অনেকে বলে, বলে না। হাদিস বলছে, কোরআন বলছে হারাম হারাম হারাম। জোরে বলুন মুসলমান, কোরআন কি বলছে, হাদিস কি বলছে? আমার নবী বলছেন হারাম। মা বাপ দুইজন যদি ঝগড়া করে, পক্ষ নেওয়া হারাম। কথা বলা তো দূরের কথা, বড় কথা বলা দূরের কথা, পক্ষ নেওয়া হারাম। কি করতে হবে? দুইজনকে বুঝিয়ে দূরে করে দিতে হবে। জোরে বলুন। মুহূর্ত এটাও বলছে, এই মুহূর্তেও যদি চলে আসে কি মায়ের উপরে লাঠি পড়ছে, শরিয়ত বলছে সেই লাঠিটা নিজের পিঠে নিয়ে নাও, কোনোদিন তোমার পিঠ জাহান্নামে জ্বলবে না। জোরে বলুন। মাকে পড়তে দিও না। মায়ের উপরে যদি লাঠিটা পড়ে, তো সেই লাঠিটা নিজের পিঠে নিয়ে নেবে, কিন্তু বাপকে বড় কথা বলবে না। জোরে বলো। বেরাদরানে মিল্লাত ইসলামী, একে বলে বাপ, একে বলে মা। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, আমরা মা বাপকে বড় শান্তি করি, কিন্তু কি বেরাদার, আমার মা আমার বাপ কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, আজকে যদি আমাকে মৌলবি না করতো, তো বলুন তো মুসলমান, আজকে এখানে সম্মানটা পেতাম? এখানে সম্মান পাওয়ার সর্বপ্রথম ওসিলাকে, সর্বপ্রথম বেরাদার মেহনতকার আমার মা এবং আমার বাবার। জোরে বলবেন। আজকে আমার মা বাবা আমাকে মানুষ করেছিলেন, আরবি পড়িয়ে মৌলবি করেছিলেন, আজকে আপনারা মালদা থেকে ডেকেছেন, কেউ বাংলাদেশ থেকে ডাকছে, কেউ মেদিনীপুর থেকে ডাকছে, হুগলি থেকে ডাকছে, 24 পরগনা থেকে ডাকছে, কোথায় দীঘা থেকে ডাকছে। মুসলমান, এই সম্মানের উপযুক্ত আমাকে কে বানিয়েছেন? দুনিয়াবি দৃষ্টিতে আল্লাহ তো বানিয়েছেন, আল্লাহ ছাড়া একটা পাতা হিলে না। জোরে বলুন। কিন্তু কি ওসিলা? আমার মা বাপ। জোরে বলুন। সে বাপ মাকে বড় কথা বলবেন, আল্লাহ নামাজ কবুল করে নেবে। সে মা বাপকে বড় কথা বলবেন, হ্যাঁ ফ্যামিলি আছে, দুটা কথা হতে পারে, টেনশন, মানুষ তো শয়তান তো ঢুকে আছে, কিন্তু আল্লাহ বুঝার শক্তি দিয়েছেন, যেমনই বুঝবেন ক্ষমা নিয়ে নেবেন। জোরে বলো। পারলে কোনো কথা বলবে না, যদি বলে দাও হারাম, কিন্তু সে হারাম শুধু তওবা করে হবে না, মা বাবার কাছে ক্ষমাও নিতে হবে, তওবাও করতে হবে। জোরে বলো। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আর বাবাজি বাবা বইয়ের কথা শুনে, স্ত্রীর কথা শুনে আজকে মা বাবা থেকে আমরা ভিন্ন, তাই না? ভিন্ন হয় না? শ্বশুর শাশুড়ির কথা শুনে, স্ত্রীর কথা শুনে বাপ মা থেকে আমরা ভিন্ন হয়ে যাই। শরিয়ত কি বলছে? মা আর বাপ যদি ছেলেকে বলে বউকে তালাক দে, আপনাকে তালাক দিতে হবে। জোরে বলুন। জানেন কি?
বেরাদরানে মিল্লাত ইসলামে কিন্তু বলবে না, জোরে বলুন। আজ পর্যন্ত কোনো মা কোনো বাপ বলেননি কি তোর বউকে তালাক দে। মারলে তো বলে বেটা মারিস না, আমাকে মারিস না, যুদ্ধ হয়ে যা, জোরে বলুন। বলে কি না? বলে কি বলে না? ভিন্ন হয়ে যা, মারিস না বেটা, মেরে কি করবি, জীবনে কটা বিয়ে করবি বেটা, তোর ছোট ছোট দুটো বাচ্চা আছে, তারা ইতিম হয়ে যাবে। মা বলে না, বাপ বলে কি বলে না? ঠিক আছে বেটা আমরা আলাদাই খাবো, কিন্তু শরিয়ত বলছে মা বাবা যদি বিনা কারণে বলে বেটাকে বউকে তালাক দে, আপনাকে তালাক দিতে হবে। বাপ মায়ের পাওয়ার জানেন? বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আজকে নিজেকে আপনি হাজি বলছেন, নিজেকে মা মুসলমান বলছেন। আজকে আমার মা মৌলবি, মা মুসলমান, আজকে আমার বাপ মুসলমান, তার জন্য আমার নাম হাসানুজ্জামান। আর যদি আমার মা বাপ মুসলমান না থাকতো তো আমার নাম হরিকৃষ্ণই থাকতো। ভুল বলছি? আমি যে মুসলমান তার আসল উদ্দেশ্য হচ্ছে আমার মা বাপ। তো মা বাপকে আল্লাহ মার্তবা দেবেন না? আমার কাছে কেউ এসে কলমা পড়িয়েছিল না? আমার মা বাবার দেখে আমরা কলমা পড়েছি, জোরে বলবেন। মা বাবা দেখে নয়, আমার মা বাপ সুন্নি তাই আমি সুন্নি। আর যদি আমার মা বাপ সুন্নি না থাকতো আমি ওহাবি থাকতাম, জোরে বলুন। আমার মা বাপ ওহাবি থাকলে আমি ওহাবি হতাম, আমার মা বাপ খ্রিস্টান থাকলে আমি খ্রিস্টান হতাম। তো মুসলমান বাবাজি ভাইরা কি বলতেছিলাম, মা বাপ কে কেউর সামনে আপনার ছোট করবেন না। বেরাদর যত বড়ই লোক আসুক না কেন, বাপ মায়ের স্থান কোথায়? বাপ মায়ের স্থান কয় নম্বরে? 1 নম্বরে আল্লাহ আল্লাহ রাসূল, 2 নম্বরে মা বাপ, জোরে বলুন। 2 নম্বরে মা বাপ। আপনি কি জানেন? আপনি জানেন 1 নম্বরে মা বাপ, 2 নম্বরে 1 নম্বরে আল্লাহ আল্লাহ রাসূল, 2 নম্বরে মা বাপ, 3 নম্বরে পীর, জোরে বলবেন। 3 নম্বরে পীর। পীর থেকেও মা বাপের মর্তবা বেশি, জোরে বলবেন। পীরের থেকেও মা বাবার আমার কাছে, আপনার কাছে, একজন ছেলের কাছে পীর থেকেও মা বাবার মর্তবা বেশি, জোরে বলবেন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, মা বাপকে বড় কথা বলার চেষ্টা করবেন না। আমার নবী বড় দুঃখ পাবেন, আল্লাহ দুঃখ কষ্ট, আল্লাহ নারাজ হবেন। উঠান হাদিসে পাক, আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে আমার নবী কেঁদে ফেললেন গো। আমার নবী মুস্তাফা অঝর নয়নে কাঁদছেন বাবা। আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। নবীর দাড়ি মোবারক ভিজে গেল, নবীর চেহারা ভিজে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কে কষ্ট দিল, আপনাকে কে দুঃখ দিল, আপনি কান্না করেন? আমার নবী বলেন, আমাকে কেউ কষ্ট দেয়নি রে, আমাকে কেউ দুঃখ দেয়নি রে। হঠাৎ করে আমার মায়ের কথা মনে পড়ে গেল, বাবার কথা মনে পড়ে গেল। বাবা মায়ের বড় মর্তবা আছে রে। আমার নবী মুস্তাফা বলেন, আমার মা বাবার মধ্যে 2 জনের মধ্যে একজন যদি কেউ বেঁচে থাকতো, আমি ফরজ নামাজের জন্য নিয়াত বেঁধে নিয়ে নামাজ পড়তাম। নামাজ পড়তে পড়তে আমার মা বা আমার আব্বা আব্দুল্লাহ এবং হযরতে আমেনা একবার মুহাম্মদ বলে ডাক দিত, আমাকে ডাক দিত, ইয়া মুহাম্মদ। আমি নামাজ ভঙ্গ করে মায়ের পাশে গিয়ে দাঁড়িয়ে যেতাম। জোরে বলবেন না? আর কখন বলবেন? নবী আমার কি বলছেন? কে বলছেন? আমার নবী বলছেন, অন্য কেউ নয়। বেরাদার, আমার নবী বলছেন, ফরজ নামাজে যদি থাকতাম, আমার আব্বা বা আমার আম্মা 2 জনের মধ্যে কেউ যদি আমাকে ডাক দিত, ইয়া মুহাম্মদ, আমি নামাজ ভঙ্গ করে ওনাদের পাশে গিয়ে দাঁড়িয়ে যেতাম। জোরে বলুন। এবার বলুন তো মুসলমান, আমার নবী কি শিক্ষা দিলেন?
ওখান থেকে আমাদেরকে কি শিক্ষা নিতে হবে? এ বেটিরা, যদি জান্নাতি হতে চাও, দুনিয়ায় কিছুই নাই মা। দুনিয়া 3 দিনের সফর। যেমন একটা লোক বোম্বাই ঘুরতে যায়, দিল্লি ঘুরতে যায়, আপনার কলকাতা ঘুরতে যায়, আপনার আমেরিকা ঘুরতে যায়, তেমন আমরা দুনিয়া ঘুরতে এসেছি। জোরে বলুন। কেউ 10 বছর ঘুরবে, কেউ 20 বছর ঘুরবে, কেউ 40 বছর, কেউ 50, কেউ 60-এ হালুয়া টাইট হয়ে যাবে। 60 বছরের মানুষ কেউ বাবাজি টাইট নেয়, সব দুর্বল হয়ে গিয়েছে। 70 যাবে না, সফর শেষ হয়ে যাবে, আপনার ভিসা শেষ হয়ে যাবে। কেউ 10 বছরের ভিসাতে এসেছেন, কেউ 20 বছরের ভিসাতে এসেছেন, কেউ 40 বছরে এসেছেন, কিন্তু আমরা জানি না আমাদের ভিসাটা কয় বছর আছে। সেটা আল্লাহই জানেন। আমাদের ভিসা কতটা লাগিয়েছেন, কত বছর দিয়েছেন, ওই বছর মোতাবিক আমাদেরকে দুনিয়া ছেড়ে, এই দুনিয়া থেকে ঘোরাফেরা করে, এই দুনিয়া থেকে সফর করে আসল দুনিয়ায় যেতে হবে। মায়েরা, বেটাকে মা থেকে দূরে করিও না, ভাইকে বোন থেকে দূরে করিও না। যেমন তোমার ননদ তোমার স্বামীর বোন, তো তুমিও তো তোমার ভাইয়ের বোন। তোমার ভাই যদি তোমার ভাইকে, তোমার বোন যদি কথা লাগিয়ে তোমার ঝগড়া করে, তোমার থেকে আলাদা করে দিলে তোমার মনটা কেমন করে, তুমি কেমন দুঃখ পাও, কেমন তুমি কষ্ট পাও, সেই রূপ তোমার ননদ তোমার কথায় কষ্ট পাবে। ঠিক আছে বাবা? যেমন আমার বোন, আমার স্ত্রীও তো কেউ বোন, বদলা দুনিয়া হয়ে যাবে। আখেরাতের ভরসা করিও না, দুনিয়াতে হয়ে যাবে মা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, দুনিয়ায় সবকিছু নেই, আখেরাতের জন্য তৈরি থাকেন। কি বলছিলাম? ফাতেমা, হ্যাঁ হ্যাঁ, বলে ফাতেমা বললেন, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে না? হযরত আব্দুল্লাহ বলেছিলেন, আমার তো মালিক আছে, আমি তো এটার সিদ্ধান্ত নিতে পারবো না, আমি এটার ডিসিশন নিতে পারবো না। হ্যাঁ, তোমার খবরটা আমি পৌঁছিয়ে দিতে পারবো। আমার আব্বা যদি মেনে নেয়, আমার আব্বা যদি রাজি হয়ে যায়, তো 100% আমার কোনো আপত্তি নেই। জোরে বলবেন, আমার কোনো আপত্তি নেই। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ফাতেমা সবুর পেলেন, বলে আমার কথা বলবে আর আব্দুল মুত্তালিব রাজি হবেন না? নিঃসন্দেহ হবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হযরত আব্দুল্লাহ বাড়ি গেলেন, বিরাদার কোনো কথা বললেন না, খেয়ালই নাই মেয়েটার। ওই ধান্দাতে তো নেই, ধান্দা তো আমাদের ছেলেদের মতো নয়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ছেলে তো, উনি তো আমার বাপ নয়, দুজাহানের বাদশা নবী মুস্তাফার বাপ, উনি তো আমার ছেলেদের মতো নয়, উনি আব্দুল মুত্তালিবের ছেলে। উনার দেহে আমার আপনার খুন নেই, হযরত ইব্রাহিমের খুন, জোরে বলুন, হযরত ইসমাইলের খুন আছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, আপনার চলুন আপনি চলুন, আগে চলুন। আব্দুল্লাহ কোন খেয়ালটাই ভুলে গিয়েছে। একদিন হঠাৎ করে বলছেন, আব্বা। বলে, বেটা, বলে আমি তো আর এখন ছোট নেই আব্বা, আমি তো এখন আর ছোট নেই। তো ছোট নাই মানে কি বলতে চাইছিস? বলে, আব্বা একটু আমি ঘুরতে যাব। বলে, যাস না। বলে, আব্বা কিছু হবে না, একটু আমি ঘুরতে যাব, আর বাড়িতে বসে বসে থাকতে ভালো লাগে না, এটা আমার ঘোরার ইচ্ছা করছে, আমি ঘুরতে যাব। বলে, ঘুরতে যাবি? কোন দিকে যাবি? বলে, এই তো মাঠের দিকে যাব। মাঠের দিকে জঙ্গলটা নেই, এই জঙ্গলে যাবো, অন্য কোন দিকে যাবো না। বলে, ঠিক আছে বেটা, তখন তুই জিদ করছিস তো যা, বেলা ডোবার আগে, অন্ধকার হওয়ার আগে, ব্রাদার যখন দিন থাকবে, অন্ধকার হওয়ার আগে বাড়ি চলে আসবে। এর শর্ত যদি মানতে পারিস যা। ব্রাদার ঠিক হযরতে আব্দুল্লাহ হাতে একটা তলোয়ার নিলেন, ঘোড়ার উপরে সওয়ার হলেন,
তরবারটা ওখানকার একটু লেভেল, সবার হাতে হতো। বিরাদার লাইসেন্স ছিল, তলবার সবাই নিয়ে ঘুরতে পারবে, তলবার হাতে নিয়ে ঘোড়ার উপরে সার হয়ে চললেন। কিন্তু কি আমার নবীর বাপের যে জন্ম হয়ে গিয়েছে এ খবরটা শামদেশ চলে গেছে। আর শামদেশ যাওয়াতে শামদেশের ভণ্ডদের, ভণ্ড প্রত্যেক যুগে আছে বাবা, ভণ্ড একটা ভক্ত হয় একটা ভণ্ড হয়। ভক্তদের ঈমান থাকে, ভণ্ডদের ঈমান নষ্ট হয়। ভণ্ডদের ঈমান থাকে না, নষ্ট হয়। আর ভক্তদের মধ্যে দেখবেন, ভক্তদের মধ্যে দেখবেন যে আপনার থাকতে থাকতে আল্লাহর ওলি হয়ে গেছেন। যেটা বলবেন ভক্ত ভালো, ভণ্ড ভালো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া কিছু ভণ্ড বলছে আরে তার বাপ চলে এসছে মানে আমাদের ধর্মই তো থাকবে না। না না, তার বাপকে দুনিয়া থেকে মিটাতে হবে, তার বাপকে মার্ডার করে দেব, সে আসবে না, ইসলাম প্রচার হবে না। হ্যাঁ হ্যাঁ, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া তারা বিরাদার মিটিং করলো। মিটিং করার পরে 10 থেকে 15 জন বা তার থেকেও বেশি বিরাদার, 15 থেকে 20 জন মানুষ বাবাজি মক্কা নগর রওনা হয়ে গেল। রাস্তায় অন্ধকারে পাবো মেরে দেব। বিরাদার কেউ নিজের স্ত্রীর মাথাতে কিরা হাত রেখে কিরা খেয়ে বলছে স্ত্রী রে যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের বাপে কাতাল্লা করেছি জীবনে তোর মুখ দেখবো না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বিরাদার কেউ নিজের বাচ্চার মাথাতে হাত দিয়ে কিরা খেলো, কেউ নিজের মায়ের মাথাতে হাত দিয়ে কিরা খেয়ে বলছে মা আমাদের জন্য দোয়া প্রার্থনা করবে, আমরা যেন মোহাম্মদের বাপকে মারতে পারি আর জীবনে বাড়ি ফিরতে পারি রে মা। যদি মোহাম্মদের বাপকে না মারতে পারি আমরা জীবনে বাড়ি আসবো না মা। বিরাদার মাপ নিয়ে আপনার ক্ষমা নিয়ে বাড়ি থেকে রওনা হয়ে গেল। হায়রে বদনিয়তের নিয়ত কি পূর্ণ হয়। আমার নবীকে আল্লাহ আপনার দুনিয়াতে না পাঠালে সূর্যতে আলো দিতেন না। আমার নবীর কারণে সূর্যে আলো পাওয়া গিয়েছে। ওই নবীকে তুমি মারার জন্য আসছো, ওই নবীকে ধ্বংস করার জন্য আসছো। নয় নয়, আমি না আমার নবী না হলে দুনিয়াতে গাছপালা হতো না, আমার নবী না হলে আল্লাহ এই জমিন বিছাতেন না, এই জমিন তৈরি করতেন না। যেই নবী আপনি, যেই জমিনে তুমি চলাফেরা করছো যার কারণে সেই নবীকে তুমি মেরে দেবে, এটা বাচ্চার খেল নয়। স্বয়ং আল্লাহ নিজেই হেফাজত করেন। আমার নবীকে কেউর জন্য মোহতাজ বানাননি, মুখতার আল্লাহ নিজের নবীকে মুখতারে কায়নাত বানিয়েছে। আমার নবী কেউর মোহতাজ নয়, আল্লাহ মুখতার, তো নিজের হাবিবকেও মুখতার বানিয়ে দিয়েছে। বিরাদার চলুন আগের দিকে। ঠিক বিরাদার রাস্তা দেখলো তারা, কিন্তু কি উনাকে কি আব্দুল মুত্তালিব বের হতে দিচ্ছে না। এরা বলছে এভাবে কতদিন থাকবি? বেশি দিন থাকবো। মক্কার লোক জিজ্ঞাসা করবে তোমাদের ব্যবসা করা হয়নি এখানে কেন? জবাব কি দিবে? একটা কাজ করো, দিন বেলায় তারা জাদু জানতো, বলে জাদু দ্বারা দিন বেলায় মানুষ থাকবো না, দিন বেলায় পেঁচা বুঝেন, পেঁচা, হ্যাঁ পেঁচা বুঝেন, আমাদের কালী চোখে কাচিয়া চোরা বলে, হিন্দিতে উল্লু বলে আর বাংলায় পেঁচা বলে। ওই রাত্রি বেলায় কুক কুক করে না, হ্যাঁ সন্ধ্যায় দেখবেন বাড়ির পাশে যদি গাছ থাকে তো গাছে বসে কুক কুক করবে, দেখতে খুব বাজে। ছোট বাচ্চা যদি দেখে নাই তো ডরিয়ে যাবে, ভয় পাবে। হ্যাঁ কি বলেন আপনারা? পেঁচাই না, পেঁচা। দিন বেলায় পেঁচা, রাত্রির বেলায় মানুষে ঘোরাফেরা করে। আমার নবীর বাপ যখন বেরিয়ে জঙ্গলের দিকে গেলেন, এরা বলছে কাজ হয়ে গেছে।
আমাদের মনের আশা আজকে পূর্ণ হয়ে যাবে। বেরাদার, যেমনি আমার নবীর বাপ জঙ্গল ঘুরতে 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 অন্ধকার যে হয়ে আসছে ভুলে গিয়েছে, আব্বার সঙ্গে যে ওয়াদা করে এসছে সেটা স্মরণ থেকে চলে গিয়েছে। যখন সূর্যটা লাল হয়েছে, আরে আব্বার সঙ্গে তো আমি ওয়াদা করেছিলাম, আব্বা কত না দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। উনি ঘোড়া লাগাম ধরে বাড়ির দিকে রওনা হচ্ছেন। ইতিমধ্যে চারিদিক থেকে আমার নবীর বাপকে ঘিরে ফেলল। বলে, আব্দুল্লাহ কোথায় যাবে? আর তোমার বাড়ি যাওয়া হবে না, আজকে তোমার শেষ দিন। আর তুমি কোনদিন এই সূর্যের আলো দেখতে পাবে না, পাবে না। আজকে তোমাকে এমন ঘুম দিয়ে দেব, আর কোনদিন তুমি জাগবে না। আমার নবীর বাপ বলেছিলেন, ওরে মানুষেরা বলো, কি অপরাধ করেছি রে জীবনে? আমি মানুষকে, বড় কথা তো দূরের কথা, আমি এমনিতে মানুষের সঙ্গে কথা বলি না, এমনি তো মানুষের সঙ্গে গল্প করি না, এমনি তো মানুষের সঙ্গে আপনার সামনে নজর তুলে দেখি না। আমি তো কেউ সঙ্গে ঝগড়া করিনি। কি অপরাধ করেছি যে তোরা আমাকে মারবে, আমাকে কাতাল করবে? বলে, তোমার নিজের কোনো অপরাধ নাই, তোমার কপালে যে নূরে মুস্তাফা রয়েছে সেটাই আমাদের দুশমন, সেটাই আমাদের শত্রু। তুমি যে বাচ্চাটাকে জন্ম দেবে, তুমি বিয়ে করবে, বিয়ের পর যে বাচ্চাটাকে জন্ম দেবে সেই বাচ্চাটা সাধারণ বাচ্চা নয়, সেই বাচ্চাটা নবী হবে রে, শেষ নবী হবে, আখরি নবী হবে, সমস্ত নবীগণের সর্দার হবে, সমস্ত রসুলগণের মালিক হবে। সেই নবী দুনিয়াতে এসে বড় হবে, বড় হবার পরে আমাদের ধর্মকে ধ্বংস করবে, ইসলাম প্রচার করবে রে। না তুই থাকবি, না তোর বেটার জন্ম হবে, না আমাদের ধর্ম নষ্ট হবে। বলে, এটাই অপরাধ? বলে, হ্যাঁ। ওই দিক থেকে আব্দুল ওয়াহাব জাহেরি পাহাড়ের উপর থেকে দেখছেন একটা সুন্দর চেহারা, নুরানি চেহারা, দেখতে বেমিসাল চেহারা। আর কিছু বাঁদরের মতো লোক এসে ঘেরে নিয়েছে আর উলঙ্গ তলোয়ার নিয়ে, মনে হচ্ছে সামনের দিকে মারতে যাচ্ছে। বলে, আল্লাহ গো, আমাকে তো দেখে মনে হচ্ছে ওই লোকটি চোর, ওই লোকটি বাটমার, ওই লোকটি দুষ্ট। তার মধ্যে যে একটাই মানুষ আছে, বন্ধ করে একটাই মানুষ আছে, সে মানুষটাকে দেখে পরেজগার মনে হচ্ছে। জোরে বলুন, মুত্তাকি মনে হচ্ছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হে আল্লাহ, ছেলেটা যদি মুত্তাকি হয় তো তুমি বাঁচিয়ে নাও না। জোরে বলুন, পরহেজগারকে তুমি বাঁচিয়ে নাও না। উনি আল্লাহ দরবারে দোয়া করছেন। ইতিমধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন যে উনার দুয়াতে পাঠিয়েছেন তা নয়, বেরাদার, আল্লাহ নিজেই হেফাজত করছেন আমার নবীর বাপের। জোরে বলবেন, আল্লাহ উপর থেকে কিছু ফেরেশতা পাঠিয়ে দিলেন। বেরাদার, উপর থেকে সাদা পোশাকে আব্দুল ওয়াহাব জাহেরি বলছেন, আমি নিজের চোখে দেখছি উপর থেকে মানুষ সাদা পোশাকে জমিনে নামলো। জোরে বলবেন, নামার পর আগে নবীর বাপকে ওই যুবক ছেলেটা, যেটা দেখতে সুন্দর, একবারে হীরের মতো চেহারা, যেই এই মতো চেহারা আমার চোখ জীবনে দেখেনি। আমার যে 50-60 বছর 40 বছর বয়স হয়েছে, আমি 40 বছর বয়সে এত সুন্দর ছেলে দেখিনি। সেই ছেলেটাকে হেফাজতে নিল আর অল্পক্ষণের মধ্যে এমন শুরু করলেন, আল্লাহু আকবার, এমন দিলেন
ওই বদমাস চোর বদমাস বাটমারদেরকে এমন মারা মারলেন, এমন তোলা ধুলো করলেন, অল্পক্ষণের মধ্যে ওরা নবীর বাপকে মুর্দা করতে এসেছিল। নবীর বাপকে বলেছিল জীবনে আর সূর্য দেখতে পাবে না। আল্লাহু আকবার। সেই লোকগুলো এই লোকগুলোকে এমন মারা মারলো, সারা জীবনের মতো শুয়ে দিল, মাটির ঢের করে দিল, মাটি ঠিক করে দিল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এমন ঘুম দিয়ে দিল, তারা আর জীবনে আর কোনদিন জাগবে না। আর তারা কোনদিন জীবনে জাগবে না। এমন নিন্দ দিল, এমন ঘুম দিল। ফেরেশতার ঘুম দেওয়া কেমন হবে বেরাদার? তারপর আমার নবীর বাপকে জড়িয়ে ধরে বলছে, যাও তোমার রাস্তা পরিষ্কার। এইভাবে কোনদিন জিদ করবে না, জিদ করে জঙ্গলের দিকে আসবে না, বাড়ি যাও। বেরাদার হযরত আব্দুল্লাহ বাড়ি যেতে লাগলেন। ওয়াহাব জাহিরিও ঘোড়াতে সওয়ার হলেন না, বাচ্চাটার সঙ্গে কথা বলল। বহুত বড় আল্লাহ ওয়ালা হবে, পরহেজগার হবেন, যার হেফাজত স্বয়ং খোদা করছেন। জোরে বলুন। ছেলে বেমিসাল হবে, ছেলের কোন বা দ্বিতীয় হবে না, বা দ্বিতীয় ছেলে। বিরাদার আসলে এসে সামনে দাঁড়ে, বাবা দাঁড়াও, ভয় করো না, আমি তোমার শত্রু নাই, আমি তোমার বন্ধু। জোরে বলুন। আমি তোমার দুশমন নাই, আমি তোমার আশিক, তোমার ভক্ত হয়ে গিয়েছি, তোমার দিওয়ানা হয়ে গিয়েছি। একটা কথা জিজ্ঞাসা করি, বাবা তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। বাবার নাম? বলে আব্দুল মুত্তালিব। বলে কোন আব্দুল মুত্তালিব? বলেন কাবার মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব। জোরে বলুন। কাবার মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব। আচ্ছা কাবার মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব। বলে হ্যাঁ, বাড়ি যাও বাবা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এই বলে হযরত আব্দুল্লাহ বাড়ি গেলেন। বিরাদার কয়েকদিন পরে বিরাদার আব্দুল ওয়াহাব জাহরি বিরাদার হযরত আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সালাম কালাম হলো, আপনার মুসাফা হলো। বিরাদরান বাবাজি ভাইরা আপনার হুজরা খানাতে বসে আছেন, বাইটা খানায় বসলেন, ওনার খিদমত করলেন, মেহমানের মেহমান নওয়াজি করলেন। করার পরে ওয়াহাব জাহরি বলেন, হুজুর আপনাকে একটা কথা জিজ্ঞাসা করে। বলে একটা কেন? তোমার ইচ্ছা যতটা তুমি জিজ্ঞাসা করো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে আব্বা। বলেন হুজুর আব্দুল্লাহ আপনার কে হয়? বলে আব্দুল্লাহ আমার ছেলে হয়। বলে আব্দুল্লাহর বয়স তো বোধহয় বিয়ের মতো হয়ে গিয়েছে। বলে হ্যাঁ প্রায় 25 বছর হয়ে গেল, বিয়ের বয়স হয়ে গেল। বলে ছেলের যখন বিয়ের বয়স হয়ে গেল, ছেলের বিয়ে কেন দেন না? ছেলের যখন বয়স হয়ে গেল, তো ছেলের বয়সকে বিয়ে কেন দিচ্ছেন না? বিরাদার বিয়ে কেন দিচ্ছি না? উপযুক্ত মেয়েই পাই না। যারা বলবেন আমার ছেলের উপযুক্ত মেয়েই পাই না। এখন উপযুক্ত দেখে না বাবা, এখন টাকা পয়সা হলেই হলো। এখন টাকা পয়সা, বাড়িটা দেখতে ভালো, বাড়িটা কোন টাকার তৈরি আছে দেখে না। জমি জায়গা হলেই হলো, জমিটা কোন টাকা দিয়ে কিনেছে দেখার নেই, জমি জায়গা হলেই হলো। ছেলে হেমশেম হওয়া দরকার। আর ছেলেটা যে শরীরটা মদ খেয়ে করেছে না ভাত খেয়ে করেছে দেখার নাই। ওই জন্য বেটি জ্বালাতে আপনার গলাতে ফাঁসি লাগাচ্ছে। অনেক জনের বেটি দেখবেন বিরাদরানে মিল্লাত ইসলামে পয়সাটা সুদের আছে, না মদ বেচা আছে, না আঠা বেচা আছে, না 2 নম্বরই ধান্দা করা আছে দেখার নাই। পয়সাওয়ালার বাড়িতে আরে অমুক লোক নিজের বিটির বিয়ে দিল বড় বাড়িতে। বলে কি বলে না? আপনাদের এদিকে বলে কি বলে না জানি না, আমাদের দেশে বলে হ্যাঁ বড় বাড়িতে। বলে বড় বাড়িতে দেয়নি, বড় জাহান্নামে দিল। জোরে বলবেন। বেটিকে যা বড় বাড়িতে দেয়নি, জাহান্নামে দিল। বিরাদরানে মিল্লাত ইসলামে আমার নবী শর্ত বলেছেন, বিরাদার
শর্ত বলেছেন, একটা শর্তের উপর আমরা আমল করি না, আমার বেটি কি করে সুখ পাবে? জোরে বলুন। আমরা একটা শর্তের উপরে আমল করি না, আমার বোন কি করে সুখ পাবে? আমার নবী বলেছেন ছেলে যেন এক নম্বরে পরহেজগার হয়। জোরে বলুন, পরহেজগার। বলুন মুসলমান, আপনার গ্রামে বলুন তো 90% কেন 95% জামাই বেরাদার বেনামাজি। জোরে বলবেন। যে বেনামাজি হবে সে পরহেজগার হবে? পরহেজগার হওয়ার জন্য শর্ত তাকে নামাজি হতে হবে। জোরে বলুন। যতক্ষণ পর্যন্ত নামাজি না হয়েছে, সে যদি মৌলবিও হয়, পীরও হয়, পরহেজগার নাই। জোরে বলুন। পীর হলো শর্ত আগে নামাজি, মৌলবি হলো শর্ত আগে নামাজি। বেরাদার, যতক্ষণ পর্যন্ত নামাজি না হয়েছে সে আল্লাহর ওলিও হবে না। জোরে বলবেন। এক নম্বরে পরহেজগার। বলুন তো হাত তুলে, একজন হাত তুলে বলতে পারবেন যে আমার জামাই পরহেজগার? বলুন, বেটি সুখ পাবে? আপনি তো প্রথমে শরীয়তের খেলাফ চলেছে। মুসলমান বাবাজি ভাইরা, আপনি কি আমার কিসমত পড়ে নিয়েছেন? আমার কিসমত পড়ে নিয়েছেন? আমার কিসমতে আল্লাহ কি লিখেছেন? আমি গরিবের ছেলে বড় লোক হয়ে যেতে পারি, তাই না? হ্যাঁ, এই যে আপনাদের এলাকার, আপনাদের গ্রামের মাওলানা ওবাইদুল, বলুন তো আপনারা ভেবেছিলেন কি ওই ছেলেটা 4 চাকায় ঘুরবে? বলতে পারবে তো? ও নিজেও জানে না, ও আমাকে নিজেই বলছে। আজ থেকে মোটামুটি 1.5 মাসের মতো হলো, রায়গঞ্জ এলাকায় দুজন এক স্টেজেই ছিলাম। আমাকে বলছে, হুজুর আপনি যাবেন কোথায়? আমাকে হুজুর বলেন। ওদের থেকে আমি অনেক সিনিয়র বাবা, আমি 2001 আমি ফারি, তোদের থেকে সিনিয়র। বলে, হুজুর আপনি বাড়ি যাবেন না অন্য জায়গায়? আমি বাড়ি যাবো, আমার এলাকায় কালকে জলসা আছে। বলে, রাত থাকেন না, আমার গাড়িতে চলেন। বলে, তুমি 4 চাকা নিয়ে এসছো? বলে, হ্যাঁ হুজুর। আস্তে আস্তে গল্প করলাম। বলে, হুজুর আমি স্বপ্নও ভাবিনি যে আমি 4 চাকা নেব। আর আমার বাপ দাদার আওকাতও নেই যে 4 চাকা কিনবে। কেন? औकात গ্রামের লোক ফয়সালা করবে না, আমার औकात তো আমার আল্লাহ ফয়সালা করেছেন। জোরে বলবেন। আমার औकात আমার আল্লাহ লিখেছেন। আপনি যাকে গরিব বলে হেলা করেছিলেন, বেটি দেননি, দেখবেন সে লোকটা করোড়পতি হয়ে গিয়েছে। আর যাকে বড় লোক বলে আপনি জামাই বানিয়েছিলেন, দেখবেন সে মাতাল হয়ে গিয়েছে। জোরে বলবেন। বাবাজি ভাইরা, কেউ কে হেলা করবেন না। হযরতে আলীর সঙ্গে যেমন নবী বিয়ে দিয়েছিলেন, হযরতে ফাতেমা নিজের থাকার ঘর পর্যন্ত ছিল না। জোরে বলবেন না। নিজের থাকার ঘর পর্যন্ত ছিল না। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে আমার নবী সাহাবাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। বিয়ে হলে তো ঘর লাগবে না, তাকিয়ে দেখছেন। হযরত নোমান আনসারী, জোরে বলবেন, সাহাবে রাসূল উঠে দাঁড় হলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 2টা বাড়ি তৈরি করেছি, একটা নিজের জন্য, একটা আলীর জন্য। জোরে বলবেন। কিন্তু প্রকাশ করিনি, আমি প্রকাশ করিনি, কাউকে বলিনি। আমি শুধু জানি যে আমি নিজের জন্য একটা বাড়ি তৈরি করলাম আর একটা আলীর জন্য। কেন? সবার বাড়ি আছে, আলীর বাড়ি নাই। একদিন আলীর বিয়ে হবে, আলীর বাড়ির দরকার পড়বে, আমি আগেই বানিয়ে নিয়েছি। জোরে বলবেন না। আগেই বানিয়ে নিয়েছি, সেই বাড়িটা আপনি কবুল করলেন আলীর জন্য। জোরে বলবেন। মুসলমান বাবাজি ভাইরা, আরবের বড় বড় বাদশার সঙ্গে বিয়ের কাজ এসেছিল, আমার নবী দিয়েছিলেন। আমার নবী কার সঙ্গে বিয়ে দিলেন? একেবারে গরিব এর সঙ্গে বিয়ে দিলেন। কিন্তু কি বেরাদার আলী, হযরত আবু বকর, উমর, উসমান, এই 3 জনকে ছেড়ে দেন। আলীর মতো কেউ আছে? জোরে বলবেন। আলীর মতো কেউ আছেন? আলীর মর্তবায় কেউ যেতে পারে?
মুশকিল টাইমে বলেন ইয়া আলী, তো মুশকিল দূর হয়ে যায়। জোরে বলুন। কষ্টের টাইমে বলেন ইয়া আলী, কষ্ট দূর হয়ে যায়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হার্ট যদি চাপ দেয়, ওই হার্ট যখন চাপ দেয় তখন ইয়া আলী বলে আপনার দিলে চিৎকার করেন, আপনার হার্ট ছুটে যাবে। জোরে বলুন। এর নাম আলী। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া কি বললাম? হযরত আব্দুল মুত্তালিব বলছেন, ভাই আমি উপযুক্ত মেয়েই পাচ্ছি না, পরহেজগার মেয়ের দরকার। আমার আব্দুল্লাহ যেই পরিমাণে যেই ধরনের সেই ধরনের মেয়ে পাচ্ছি না, তোমার কি মেয়ে দেখা আছে? বলে হ্যাঁ হুজুর আছে। জোরে বলুন। বলে তুমি কি নিজের চোখে দেখেছো? বলে নিজের চোখে কেন দেখবো না, সে মেয়েটা অন্য কেউ নয়, সে মেয়েটা আমারই মেয়ে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বলে তোমার নিজের মেয়ে আছে? বলে হ্যাঁ হ্যাঁ। বলে আমার বেটার উপযুক্ত আছে? বলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি, যেমন আব্দুল্লাহ তেমন আমার বেটি, যেমন আব্দুল্লাহ পরহেজগার তেমন আমার বেটি পরহেজগার, যেমন আব্দুল্লাহ আপনার বাপরদা তেমন আমার বেটি বেপরদা বাপরদা, যেমন আব্দুল্লাহ বাড়ি থেকে বেরাই না, আমার বেটি যেই দিন থেকে হোসে এসেছে আমার গেটের বাইরে বের হয়নি। বলে একটু নাম বলবে না? একটু তোমার মেয়ের নামটা বলো ভাই। বলে আমার মেয়ের নাম, আমার মেয়ের নাম জানবেন? বলে হ্যাঁ। বলে তাবির করবো তাই? বলে তাবির করবেন? আমার মেয়ের নাম আমেনা। জোরে বলবেন। আমার মেয়ের নাম হচ্ছে মা আমেনা। বলে মা আমেনা, এই নামটা তো আবার শোনা শোনা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আব্দুল মুত্তালিবের একজন স্ত্রী আছেন মদিনার রহনাওয়ালি। জোরে বলুন। আব্দুল মুত্তালিবের যে 10টা ছেলে, একটা স্ত্রীর পেটের নয় বাবা, কয়েকজন স্ত্রী ছিলেন। একটা স্ত্রীর থেকে যিনি জন্ম হযরত আব্দুল্লাহ এবং আবু তালেব আর হযরত আতেকা, এরা 3 জন হচ্ছেন এক মায়ের পেটে। জোরে বলবেন। আমার নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ, আলীর আব্বা আবু তালিব, আর আমার নবীর ফুফু হযরত আতেকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনারা এক মায়ের পেটে। কিন্তু যেমন হযরত আব্বাস, হযরত আমিরে হামজা, আবু লাহাব, তারপরে হযরত আমিরে হামজা, ইনারা অন্য মায়ের পেট থেকে। উনি নিজের ছোট্ট যে স্ত্রী, তার মুখে শুনেছিলেন, স্বামী গো, মক্কায় আব্দুল্লাহর উপযুক্ত মেয়ে নেই, আমাদের মদিনায় আছে। জোরে বলবেন। সে মেয়েটার নাম আমেনা। জোরে বলবেন। আমি তো শুনেছি আমার স্ত্রীর মুখ দ্বারা, আমার স্ত্রীর মুখ দ্বারা শুনেছি। যাও ভাই, আমি রাজি হয়ে গেলাম। জোরে বলুন। আমি রাজি, তোমার মেয়েকেই নিলাম। জোরে বলুন। দিন নির্ধারিত হয়ে গেল, দিন নির্ধারিত হয়ে গেল। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ভাই আমার ফরমাইশ করেছিল, এই যে কই ভাই যে আমাকে দাওয়াত করেছিলেন, বলে এখানকার লোক আপনার এই গজলটা খুব শুনে, তো আপনি সেই গজলটাই পড়বেন, ওই সুরেই পড়বেন যে সুরে পড়েছেন। বলে আমার সুর কি আর আলাদা হবে? আমি যে সুরে পড়েছেন সেটাই হবে, আমি আলাদা করলে কি হবে? হবে না। তুমি মাইকটা ঠিক বাজাইও, তুমি মাইকের সুরটা আলাদা করে দিও না। বলে না করবো না, আমার মাইক খুব ভালো বাজে, এলাকায় নাম আছে, সুনাম আছে। ঠিক আছে ব্রাদার, ঠিকই, আসলে মাইকটা ভালোই বাজাচ্ছেন ভাই, এর জন্য দোয়া করব, এর থেকেও যেন আরো ভালো বাজান, আর এনার মাইক এর থেকেও যেন আরো ভালো বাজে। আর এইভাবেই এনার নাম, এনার ডেকোরেটরি যেন পুরো মুর্শিদাবাদে প্রচার হয়ে যায়। সবাই বলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার, বাবাজি, ভাইরা, চলুন সেই গজলটা শোনার জন্য একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আজ আমেনার ঘরে, আজ আমেনার ঘরে, আজ আমেনার ঘরে, আজ আমেনার ঘরে হুর পরির
আজ আমেনার ঘর, আজ আমেনার ঘর হুর পরির মেলার একবার জোরে রে আজরে বলুন নূর নূর চারিদিকে নূর নূর চারিদিকে লাখ হাজার ফেরেশতা আগে পিছে নূর নূর চারিদিকে নূর নূর চারিদিকে লাখ হাজার ফেরেশতা আগে পিছে নদীতে বলবেন মৌলবি মরার পরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারিতে বলুন তো, আমি নিজের নাম করছি না, আমার থেকে সুন্দর গজল পড়ে, আমার মতো কোন বক্তা টেনে গজল পড়ে একটা হাত তুলে বলবেন তো আমি বলবো। আমি দেখ কোন বক্তা আমাদের বাঙালি বক্তার মধ্যে টেনে পড়েন তো কখন আমি মরার পর যখন আমার হাত উঠে যাবে তখন আপনি সুবহানাল্লাহ বলবেন? বলেন সুবহানাল্লাহ। আর জলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আমার বয়স হয়ে যাওয়ার পরেও ছোট বাচ্চার মতো গজল পড়ছি, জোরে বলবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার বড় ছেলে না, এটা মেজো ছেলে। তো বড় মেজো ছেলে যদি ইয়া হয় তো বড় ছেলে কত বড় আছে, হ্যাঁ? কিন্তু বড় ছেলে